হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি আজকে হাওড়া ময়দান যাব। হাওড়া ময়দান কিভাবে যাব? আমরা যাব এখান থেকে স্প্ল্যানেড থেকে আন্ডার ওয়াটার মেট্রো। আমরা প্রথমবার জার্নি করব, তারপরে আমরা হাওড়া ময়দান যাব। খুব এক্সাইটেড। আর এখন আমরা চলে এসেছি নরেন্দ্রপুর স্টেশনে। এখান থেকে আমরা টিকিট বার করে নিলাম। তো আমরা এখন ট্রেনের অপেক্ষা করব। ট্রেন দিয়ে হয়ে আমরা এখন নিউ গড়িয়া স্টেশন যাব। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ি 2:30। তো এখন ট্রেনে খুব একটা ভিড় থাকবে না, হালকাই থাকবে। তো আমরা এখন খুব এক্সাইটেড, কারণ আমরা প্রথমবারও আন্ডার ওয়াটার মেট্রোতে মধ্যে যাব। তো বলতে বলতে আমাদের ট্রেন চলে এলো। ট্রেনে খুব একটা ভিড় ছিল না। তো আমরা উঠবো এক্ষুনি। এই তো উঠেও পড়লাম। দেখুন ভিতরে দেখুন কোনো ভিড় ছিল না। আর যেহেতু আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, তো গেটের বাইরের গ্রিনারিটা খুব সুন্দর ছিল, তাই ক্যামেরাবন্দি করলাম। খুব সুন্দর লাগছে দেখুন, বাইরে শুধু সবুজ সবুজ হারা। বলতে বলতে আমরা এখন আন্ডার ওয়াটার ভিতরের দিকে চলে এলাম, নিউ গড়িয়া। এখান থেকে আমরা টিকিট নিয়ে নেব আমরা স্প্ল্যানেডে যাওয়ার উদ্দেশ্যে। দেখো সবাই ছুটছে এই যে টিকিট বার করার জন্য। আমিও গেলাম। টিকিট ওঠা লাইন ছিল, লাইন দিয়ে টিকিট বার করতে হয়। তো টিকিট বার করে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে যাব। আমার মেয়ে খুব এক্সাইটেড। চলমান সিঁড়ি বলছি, চলছে না কেন? এটা তো একটু। আমরা এখন মেট্রো স্টেশনে কবি সুভাষ, এখান থেকে আমরা মেট্রো ধরবো স্প্ল্যানেডের উদ্দেশ্যে। স্প্ল্যানেড থেকে আমরা আবার ওদিকে হাওড়া ময়দানে যাব। তো গাইস, ফাইনালি মেট্রো দেখুন চলে এলো। তো আমরা এখন মেট্রোর মধ্যে যাব। তাহলে আমরা এখন গেটের মধ্যে দাঁড়িয়েছি। একটা লোক আজকে কোনো ভিড় ছিল না, যদি দুপুর টাইম। এদিকে আসো। ঢাকার যে খালি পড়ে আছে, তো আমরা এখন বসে পড়লাম। এই দেখুন বাইরের নাজারাটা খুব সুন্দর লাগছে। তো গাইজ, আমরা এখন হাওড়া ময়দানের উদ্দেশ্যে যাচ্ছি। এটা মেট্রো স্প্ল্যানেড লেবে, এই রাস্তা দিয়ে সবাই যাচ্ছে। দেখুন সবাই যাচ্ছে। তো গাইস, আমরা যেহেতু প্রথমবার যাচ্ছি, দেখুন কি ভিড় ছিল। দেখুন খুব সুন্দর লাগছে যে এত ভিড়ের মধ্যে এত পাবলিক উপর দিয়ে আসতো। এখন মাটির নিচ দিয়ে একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে, দেখুন পায়ের গ্রিনারি দেওয়া আছে। দেখুন এই যে পা ফেরানো হচ্ছে, সবই একটু গ্রিন, মানে এই পায়ের ছাপ ধরে ধরে যদি তুমি আগাও, তাহলে আমরা যে আন্ডার ওয়াটার মেট্রো আছে ওই গন্তব্যস্থলে পৌঁছাবো। তো আমরা এখন যাচ্ছি। কিছুটা হলেও 3-4 মিনিট হাঁটতে হয়, কারণ এক থেকে অন্য স্টেশনে যেতে হলে একটু ভিতরে আন্ডার ওয়াটার দিয়ে রাস্তা দিয়ে ভিতরে যেতে হয়। আমার মেয়ে খুব চলমান সিঁড়ি চড়ার জন্য খুব ইন্টারেস্টিং, খুব কি সুন্দর। আমরা এখন ওই জায়গায় চলে এলাম। তো আমরা এখন মেট্রো ধরবো কিছুক্ষণ পরে। হ্যাঁ, আমরা এখন মেট্রোতে যাবো। স্টেশনে কি। তো গাইস, আমরা এখন চলে এসেছি আন্ডার ওয়াটার মেট্রোর ঠিক গেটে। এই যে দেখুন সবাই দাঁড়িয়ে রয়েছে। এই সাইডে ওই সাইডে যেদিকে তাকাবে প্রচুর ভিড়। এখন সবাই দাঁড়িয়ে রয়েছে, আমরাও দাঁড়িয়ে আছি গেটের মুখে। আর এই সাইডে দেখা যাচ্ছে ওই সাইডেও এটা হচ্ছে সিস্টেম আলাদা, দু সাইড ধরেই মানুষ ঢুকিয়ে গেটের মুখে। বলতে বলতে ট্রেন চলে এলো, মেট্রো চলে এলো। দেখুন আবার গেট খুলবে। দেখুন এই কি সুন্দর গেটটা, সাধারণ লাগছে। বেরোচ্ছে এক এক করে। আমরা এখন মেট্রোর মধ্যে ঢুকবো। এদিকে আসো, এদিকে আসো। তো গাইস, আমরা তো মেট্রোর মধ্যে খুব ভিড় ছিল।
আর এর মধ্যে ইন্টারেস্টিং এটাই যে 20 সেকেন্ড আমরা যাব, একটা নীল লাইট আসবে, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে আমরা নদীর তলদেশের নিচ দিয়ে আমরা যাচ্ছি। এটাই হচ্ছে ইন্টারেস্টিং এই মেট্রো চড়ার মতো। 20 সেকেন্ড যাবে এইভাবে। খুব সুন্দর, বাচ্চাদের সবাই এক্সাইটেড। আর যারা যারা এর আগে কোনো দিন দেখেননি তারা আসবেন, খুব সুন্দর লাগে। জাস্ট 20 সেকেন্ড, তারপরে আমরা ঠিক হাওড়া পৌঁছে যাব। খুব সুন্দর লাগছে দেখুন। তো গাইস তো নেই বানালে কি করে হবে, এমনি হয়ে যায় নাকি? হ্যাঁ চলো। তুই জানো তুই কি করবি। আমি কি বলছি 5 টাকা দেবো। হ্যাঁ আবার তো চলো রুম থেকে আবার আসবো। আমরা মাটির ভিতর থেকে গঙ্গার ভিতর দিয়ে উপর দিয়ে উপরে উঠছি। হ্যাঁ ফাইনালি আমরা হাওড়া ব্রিজে চলে এলাম। এই যে তো বন্ধুরা ফাইনালি আমরা হাওড়া স্টেশনে এখন চলে এলাম। এটা কত নম্বর প্ল্যাটফর্ম এটা 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 জানতে হবে। এই যে হাওড়া, তো গাইস এটা হচ্ছে হাওড়ার মেট্রো আন্ডার ওয়াটার মেট্রোর যে গেট, এটা হচ্ছে মেন গেট। এইটা দিয়ে ভিতরে যেতে হয়। দেখুন এই জায়গাটা হচ্ছে, এই হচ্ছে সবাই পাবলিক বসে আছে। আর বলতে বলতে আমরা হাওড়া ব্রিজের কাছাকাছি যাচ্ছি, কারণ এখান থেকে এইখানে আমরা এখন মিট করতে এসেছি ভাই ও দাদার সঙ্গে। তো ওরা তো আজকে মুম্বাই চলে যাচ্ছে, এই জন্য দেখা করব। যেহেতু ওরা দেশ থেকে এসছে, আমরা তো কলকাতাতে থাকি এখন। তো আমার মেয়ে খুব দেখা করবে জেঠু এবং কাকুর সঙ্গে। তো আমরা দেখুন এই যে রাস্তা ক্রস করে এই পারেটা যাচ্ছি, এইবারে ওরা বলছে যে আমরা হোটেলে খাচ্ছি। তো লাস্টে আমরা এইদিকে গেছিলাম। তো ফাইনালি আমরা দেখা করে নিলাম। এই যে টুপি পড়া আমার ভাই, এই যে আমার দাদা, আমার মেয়ে দাঁড়িয়ে আছে। ওরা খাওয়া দাওয়া করে হোটেল থেকে বাইরে বেরিয়েছে, আর আমরা এখন একটু দেখা করলাম। যে আমার মেয়ে বলছে আমার ভোগ লাগছে, এগরোল দো। হ্যাঁ এগরোল খেলো। তা বলছে कितने का है? আমরা দেখা করার পরে ভাইদের দাদার সঙ্গে দেখা করার পরে আমরা আজকে ব্যাক করছি। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।